বিন্দুর ক্ষেত্রে আসো। প্রথম দেখো, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার জন্য একটা টেকনিক শিখাই দিই। তোমরা কি করবা বলো তো ভাইয়া? দ্বিঘাতের দ্বিঘাতের কি করবা? অন্তরীকরণ করবা। দ্বিঘাতের অন্তরীকরণ দ্বিঘাতের অন্তরীকরণ করবা। দ্বিঘাতের অন্তরীকরণ করলে এখানের মধ্যে কি পাবা বলো তো ভাইয়া? দ্বিঘাতের একটা মান পেয়ে যাবা। সেটা দ্বিঘাত হইতে পারে ওয়াই, হইতে পারে এক্স। যেটার অন্তরীকরণ করো সেটা কি পাবা বলো তো ভাইয়া? একটা মান পাবা। কেমন মান পাবা? আমি একটা এক্সাম্পল দিই। ধরো এই একটা কোশ্চেন আছে, এটা দ্বিঘাত কে আছে? ওয়াই স্কোয়ার আছে আর 2y আছে। ওয়াই স্কোয়ার, এটাকে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে? 2y হবে। আর 2y কে অন্তরীকরণ করলে কি হবে? +2 হবে। তাই কিনা বলো তো ভাইয়া? ইকুয়াল টু কত হবে? 0 লিখবা। ইকুয়াল টু কত লিখবা? 0 লিখবা। এবার খেয়াল করে দেখো তো ভাইয়া, 2y ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? 2y ইকুয়াল টু কি হবে? -2। y ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? -1। y ইকুয়াল টু কত হবে? -1। এখন তুমি দেখবা যে y এর মান, কুটির মান -1 আছে কোনটাতে? এটা তো আছে, এটা তো আছে। তার মানে তুমি চাইলেও অ্যান্সার করতে পারতেছো না যে এইটা অ্যান্সার। যদি কোনো একটা থাকতো তাহলে তুমি বলে দিতে পারতে এটা উত্তর। তার মানে কি আমার কি করবো বলো তো ভাইয়া? আমি যেই কোনো ধরনের শীর্ষবিন্দু আসলে প্রথমে আমি দ্বিঘাতের অন্তরীকরণ করবো। দ্বিঘাতের অন্তরীকরণ করার পরে আমার যে মানটা আসছে এই মানটাকে কি করবো? এখানে সিদ্ধ করে দিব। কি করবো? সিদ্ধ করে দিব। সিদ্ধ করে দাও। ওয়াই এর মান কত? -1 হোল স্কয়ার। যেহেতু ওয়াই এর মান দিয়ে কুঠি দিয়ে আসতেছে না, তাহলে বুঝটাও বের করা লাগবে। যদি কুঠি দিয়ে চলে আসতো তাহলে এটাই উত্তর। ধরো এরকম হয়েছিল, এটা ধরো +1 দাও আছে, তাহলে আমি ইজিলি বলে দিতে পারতাম এটাই উত্তর, কারণ একমাত্র -1 এখানে আছে। যেহেতু এখানে দুইটা অপশনে আছে, তার জন্য আমাকে কি করতে হবে বলতো ভাইয়া? তার জন্য আমাকে বুস্টটাও আনতে হবে। তার মানে বুস্টটা আনার জন্য কি করতে হবে? সিদ্ধ করে দাও। -1 + 4x + 2 × -1 -8 = 0। এটা করলে কত আসতেছে দেখো? -1 মানে 1, আর এখানে কত আসতেছে দেখো? ও 1। এই যে দেখো -1 মানে কত? 1 + 4x, আর এখানে কত আসতেছে? -2 -8 = কত আসতেছে? 0। তার মানে -10, দেখো -10 আর +1 কত হবে? -9। তার মানে এখানে কত আসতেছে? 4x - 9 = কত? 0। তাহলে 4x = কত বলো তো ভাইয়া? 9। আর x = কত বলো তো ভাইয়া? 9/4। তাহলে এখানে 9/4 কোথায় আছে? দেখো x = 9/4, কোটির মান হলো -1। কত সহজ না? তার মানে যেই কোনো ধরনের পরাবৃত্তের শীর্ষবিন্দু আসলে প্রথমে কি কি করবা? দ্বিঘাতের অন্তরীকরণ করবা। = 0 বসায় যেটা মান আসবে ওইটা দিয়ে চেক করবা ওইটার মান আছে কিনা, মানে কুটি। ওয়াই আসলে কুটি, এক্স আসলে বুঝতে পারছো বিষয়টা? ওকে, চলো দেখি নেক্সট কোশ্চেনটা। বলতেছি কি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি বলছিলাম? দ্বিঘাতের অন্তরীকরণ। দ্বিঘাত কে কে আছে? এইটা আছে, এটা অন্তরীকরণ করো। 2y + 8 = কত হবে? 0 হবে। তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া? 2y = কত হবে? -8, y = কত হবে? -4। দেখো তো এখানে কোন অপশনে আছে -4? এইটা তো আছে -4, এইটা তো আছে -4। তাই কিনা বলতো ভাইয়া? যদি এরকম দুইটাতে থাকে তাহলে আমি অ্যান্সার বলতে পারতেছি না। যদি একটা হইতো তাহলে ডিরেক্ট উত্তর বলে দিতে পারতাম। তাহলে কি হবে দেখো তো? তাহলে আমরা কি করতে হবে? এখানে সিদ্ধ করে দাও। তাহলে 2x = কি হবে? y² মানে কত? -4² + 8 × -4 + 22। তাহলে মানে এটা কত আসতেছে? 16। আর এখানে আসতেছে 4 × 8 = 32, আর এখানে আসতেছে +22। 28 × 38, 32 থেকে কত বলো তো ভাইয়া? 28 × 38 মানে 6। তার মানে কি হবে? 2x = হচ্ছে কত ভাইয়া? 6। আর x = হচ্ছে কত বলো তো ভাইয়া? 3। তার মানে কি 3, -4। 3, -4 কোথায় আছে? এই যে ক নাম্বারটা আছে, 3, -4। কত ইজি না বলো তো ভাইয়া পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করা? তারপরে আসো ভাইয়া, তার মানে কি পরাবৃত্তের এখন থেকে শীর্ষবিন্দু ভাই খুবই কমন কোশ্চেন। তুমি দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, সব জায়গায় আসে। এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখন থেকে কি করবা? দ্বিঘাতের অন্তরীকরণ করবা। আর দ্বিঘাতের অন্তরীকরণ করে যে মানটা পাবা সেটা যদি থাকে তাহলে তো সেটা একমাত্র থাকলে সেটাই উত্তর। আর যদি সেটা না থাকে তাহলে এক্স মানে কি করবে? সিদ্ধ করে দিবা, তখন এক্সেরটাও চলে আসবে। বা এক্সেরটা যদি দ্বিঘাত হয় তাহলে ওয়াইয়েরটা পরে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট কোশ্চেন আসো। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। টপিকটার নাম কি? পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আসো, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হয় একটু খেয়াল করে দেখো। y² = কি হয়? 4ax। তারপরে কি হয়? x² = কি হয়? 4ay। তারপরে কি হয় বলো তো ভাইয়া? তারপরে কি হয়? y² কি হয়? -4ax। আরেকটা কি হয় বলতো ভাইয়া? x² কি হয়? -4ay। এই তো 4 ধরনের তো তোমার তো কি হয় বলতো ভাইয়া? পরাবৃত্ত পাওয়া যায়। এখন এই ধরনের পরাবৃত্তগুলোর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে যেটার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে, কি মনে রাখবা? যার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে তার কি হবে? তার সহগের মডুলাস। তার সহগের মডুলাস। তার সহগের মডুলাস। বিষয়টা কেমন? ধরো এখানের মধ্যে কার পাওয়ার 1 আছে? x এর পাওয়ার 1 আছে, তার সহগ কত আছে? 4a। এটাই হবে 4a হলো তার কি বলতো ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তারপরে এখানের মধ্যে কে আছে বলতো ভাইয়া? অবশ্য y² x² এগুলোকে সহগগুলোকে কত রাখতে হবে? 1 রাখতে হবে এই সাইডে। তার মানে এখানে কত আছে? এখানে আছে 4a, মডুলাস = 4a = 4a। এবার দেখো তো ভাই এখানে কত আছে? এখানে আছে -4a মডুলাস, তার মানে आंसर কত হবে? 4a।
তার মানে মনে রাখবা যে যার পাওয়ার 1 থাকবে তার সহগের কি হবে মডুলাসটাই হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে কত হবে 4 এর মান, 4a এর মান কোনো মাইনাস হবে না প্লাস হবে। আসো দেখো বলছে কি হবে 3y = 5x হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, একটু কোশ্চেন একটু ভুল ছিল পরে আমি কারেকশন করছিলাম। দেখো 3y = 5x হলে তুমি বলো এখানে কি লেখা যায় y² = 5/3x। কি বলো তো এখানে পাওয়ার কে আছে বলো তো ভাইয়া, যার সহগ 1 কি আছে x, x এর সহগের মান কত আছে 5/3, 5/3 হলো মডুলাস, অ্যান্সার হলো 5/3। এরপর আসো ভাইয়া y² = 6x উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, কার পাওয়ার 1 আছে x এর পাওয়ার, তার সহগ কত আছে 6 হলো অ্যান্সার, 6 হলো অ্যান্সার। এরকম যদি আসে ধরো এরকম ধরো ইকুয়েশন দেওয়া আছে, এখন তুমি তো এটাতে সাজানোর সময় নেই, ধরো এটাকে কখন সাজাবা, এটাকে y² - 3y কে এক সাইডে রাখা, 4x - 7 এগুলাকে এক সাইডে করে তারপর তুমি এখান থেকে ইকুয়েশনটা বানাবা, ইকুয়েশনটা বানিয়ে এরকম ধরলাম আসলো যে y - 2 = 3x - 2 এরকম ধরো আসলো, তখন তুমি বলতে পারবা যে x এর সহগ যে যা আছে তাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এত কিছু করার সময় আছে নাই, তার জন্য আমরা একটা টেকনিক শিখাই দিই, একটা শর্টকাট। এটা কি, এটা হলো শর্টকাট ফর্মুলা। এটা কি, এটা হলো শর্টকাট ফর্মুলা। এটা কি, এটা হলো শর্টকাট ফর্মুলা। শর্টকাট ফর্মুলা, শর্টকাট ফর্মুলা, শর্টকাট ফর্মুলাটা কি মনে রাখবা, মনে রাখবা যে টিক্সটা কি, সেটা হলো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনেক সময় শর্টকাট দিয়ে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি মনে রাখবা এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, মানে কি এখানে দেখো তো এক ঘাতের সহগ কত আছে, এখানে এক ঘাত বলতে কাকে বোঝাচ্ছে মনে রাখবা, এখানে দ্বিঘাতটা কি আছে আগে বলো y², তাহলে y² যদি দ্বিঘাত হয়ে যায় তাহলে এক ঘাত আর y কে নিতে পারবা না, এক ঘাত নিতে হবে x কে, যদি x যদি দ্বিঘাত থাকতো তাহলে y কে নিতে এক ঘাত হিসাবে, তাহলে এখানে এক ঘাতটা কি, এখানে x হলো এক ঘাত, এক ঘাতের সহগ, x এর সহগটা কত আছে -4, দ্বিঘাতের সহগটা কত আছে বলো তো ভাইয়া 1, তার মানে অ্যান্সার কত হবে 4, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 4। বুঝতে পারছো, তার মানে কি এক ঘাতের সহগকে তুমি কি করবা, এটা দিয়ে করবা আর দ্বিঘাতের সহগ দিয়ে কি করবা বলো তো ভাই ভাগ করে দিবা, তাহলেই শেষ, তাহলেই শেষ, তাহলেই শেষ। তার মানে এখন থেকে যা আসবে তাই পারবা। এখন আরেকটা জিনিস একটু শিখাই দেই, অনেক সময় স্টুডেন্টরা কি করে এই জিনিসগুলো কমন একটা মিস্টেক করে থাকে। আমি একটা কোশ্চেন নিয়ে একটু বুঝাবো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, যে কোনো একটা কোশ্চেন নিয়ে আমি একটু বুঝাইতে পারলে আমার জন্য সুবিধা হবে। আমি চাচ্ছি যে যেন এই ক্লাসগুলো এই 50টা টপিক করে তুমি সব কমন পাও। এখন ধরো আমি যদি এইটা এবং এইটাকে এগুলোকে যদি আলাদা টপিক বানাইতাম তাহলে 52টা 53টা হয়ে যেত, বাট আমার কাছে মনে হলো এগুলো ছোট্ট টপিক, এগুলোকে একসাথে কানেক্ট করে দেওয়া যায়, এই জন্য আমি একসাথে কানেক্ট করে দিছি, কিছু মনে করবে না, ঠিক আছে, কিছু মনে করা যাবে না, ঠিক আছে। এই যে যেমন একটা প্রশ্ন আসছে, একটু আমি তোমাকে দেখাই, এইখানে একটা প্রশ্ন আসছে দেখো, x² - 4x + 12y - 40 = 0, এটা বলছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। বলো তো ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, আরেকটা প্র্যাকটিস করানোর জন্য আসছে। বলো তো ভাইয়া এখানে কি হবে, x হলো দ্বিঘাত, তাহলে দ্বিঘাতের সহগ কত আছে 1 আর y এর সহগ কত আছে 12, তার মানে কি হবে বলো তো ভাইয়া, অ্যান্সার হবে 12 দেখো। বুঝতে পারছো, দেখো কত সহজ না, অ্যান্সার হবে 12 দেখো। জাস্ট দেখবা যে দ্বিঘাত কে আছে, তার শখটাকে নিচে বসা দিবা, উপরে এক ঘাত কি হবে ওই x আর হবে না, তখন কি হবে বলো তো ভাইয়া ওয়াইটাই হবে, তখন কি হবে ওয়াইটাই হবে, ঠিক আছে। ওকে ওকে, এবার একটু আসো ভাইয়া আমরা একটু এইখানে আসি যে অক্ষের সমীকরণ। ধরো আমাদেরকে জানতে চাইছে যে পরাবৃত্তের অক্ষের সমীকরণ, এই যে একটা কোশ্চেন নিলে আমরা বুঝে যাবো যে পরাবৃত্তের অক্ষের সমীকরণগুলো কিভাবে আসে, ঠিক আছে। জাস্ট একটা প্রশ্ন খুঁজতেছি তাহলেই হবে, এই যে পেয়ে গেছে। দেখো বলতেছে কি, দেখো বলতেছে যে এই যে y² - 6x + 4y + 10 = 0, এটা বলছে যে পরাবৃত্তের কিসের সমীকরণ, অক্ষের সমীকরণ বের করতে। এখন খেয়াল করতে হবে এটা কি হবে বলো তো ভাইয়া, সবসময় কাজ একদম ইজি, দ্বিঘাতের অন্তরীকরণ করে দিবা, কি হবে দ্বিঘাতের অন্তরীকরণ = 0, এটাই হলো কি অক্ষের সমীকরণ। এখানে দ্বিঘাত কে আছে y² আছে আর 4y আছে, তাহলে কি হবে 2y + 4 = হলো 0, তার মানে কি এটার অক্ষের সমীকরণের মান কত হবে বলো তো ভাইয়া, এটার অক্ষের সমীকরণের মান এর চাইতে সহজ আর হয় বলো তো ভাইয়া, এর চাইতে সহজ আর হয় না, যদি 2 কমন নাও তাহলে y + 2 = 0, এটাই ছিল অপশনের মধ্যে ছিল, তার মানে অক্ষের সমীকরণ এটা। ঠিক তেমনি এই যে এই প্রশ্নটাই ধরো প্রশ্নগুলো y² - 6x + 4y + 10 = 0, এটা নিয়ামক রেখার সমীকরণ কি হবে, এটার নিয়ামক রেখার সমীকরণ একসাথে দেখাই দিচ্ছি। দেখো নিয়ামক রেখার সমীকরণ কি হবে, মনে রাখবা এখানে এক ঘাত কি আছে দেখো তো ভাইয়া, এক ঘাত যে থাকবে তার কি হবে বলো তো ভাইয়া, মানটা কি হবে বলো তো ভাইয়া, জাস্ট মাইনাসে। এখন কথা হলো যে এইখানে আসলে না অনেক শিক্ষার্থী ভুল করে যে কোনটা ধরবে ও মাইনাসে আর কোনটা ধরবে ও এ, এই জিনিসটা অনেকে ভুল করে। এটার জন্য একটা টেকনিক শিখাই দেয়, তার আগে একটু একটা জিনিস চেক করি একটু আমি, দাঁড়াও। ওকে আসো, যে কথায় ছিলাম আর কি, এইখানের মধ্যে কি হয় অনেক সময় প্রশ্নগুলো এরকম থাকে, আরেকটা থাকে কি আরেকটা ফরম্যাটে থাকে। আমি ওই একটা কোশ্চেনে খুঁজতে চাচ্ছিলাম, যেটা হয় কি ধরো তোমাকে এরকম চাইলো y - 2² = 4x - 5 এরকম ছিল, ঠিক আছে, এরকম আছে। তো আমি দুইটারে একসাথে কি করব, নিয়ামক রেখার সমীকরণ
টেকনিকটা বলে দিব। দেখো তুমি কি করবা, দেখো প্রথমটা কি বলছি, এখানে বলছি কি এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ, এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ কি এক ঘাত কে আছে বলো তো ভাই, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ। আর এখানে বলছি কি এটা কি, এটা কি বলো তো ভাইয়া, এটা হলো কি, দেখো এই যে যে এইটা শখ আছে, এটা কি ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু আগে আমি শিখে আসছিলাম, এটা কি ছিল বলো তো ভাইয়া, এটা কি ছিল বলো তো ভাইয়া, এই যে দেখো এটা কি ছিল, ফোরে, ফোরে মানে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তাহলে এখানে আসো, এইখানের মধ্যে ফোরে ইকুয়াল টু কত দেওয়া আছে, ফোর দেওয়া আছে, তাহলে এর মান কত হবে, ওয়ান হবে। তাহলে এর মান ওয়ান হলে এখানে কি হবে, মাইনাস ওয়ান। তার মানে কি মাইনাস এ যেহেতু, তার মানে মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স এখানে আসবে, এই সাইডে আসবে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এটাই হলো কি, এটাই হলো তোমার হলো কি নিয়ামক রেখার সমীকরণ। কিন্তু যদি ধরো ভাইয়া তোমাকে এরকম ফরম্যাটে থাকে, তাহলে তোমাকে কষ্ট করে এরকম বানাই নিতে হবে। কিভাবে বানাবা, ওই যে সহজ হিসাব, ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই কে এক সাইডে রাখবা, আর ওই পাশে কি কি সিক্স এক্স কে পাঠাই দিবা, আর মাইনাস টেন কে পাঠিয়ে দিবা। তাহলে এটাকে এটা বানানোর জন্য ওয়াই স্কোয়ার টু ইন্টু ওয়াই প্লাস লাগবে কি টু স্কোয়ার, যেহেতু সূত্রে ভাঙাবা, তার মানে সিক্স এক্স মাইনাস টেন প্লাস ফোর লাগবে। তাহলে এখান থেকে আসতেছে কি ওয়াই প্লাস টু হোল স্কোয়ার, আর এখান থেকে আসতেছে কি সিক্স এক্স মাইনাস টেন এর সাথে চার যোগ করলে কত হবে, দেখো এখানে যেহেতু চার এক্সট্রা করে যোগ করছে, এখানেও চার যোগ করা লাগবে ব্যালেন্স করার জন্য, এটা সূত্রে ভাঙানোর জন্য এটা করছে। আর এখানে কত হয়েছে, সিক্স এক্স মাইনাস সিক্স হয়ে গেছে তখন চার যোগ করার পরে। তাহলে এখানে কত হবে বলতো ভাইয়া, সিক্স কমন নিলে কি হবে বলতো ভাইয়া, এক্স মাইনাস ওয়ান। এখন খেয়াল করে দেখো এখানে এক ঘাত কে আছে বলতো ভাইয়া, এখানে এক ঘাত আছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে, মাইনাস এ, মানে ফোর এর মান আছে কত, ফোর এর মান আছে কত, সিক্স, সিক্স। তাহলে এর মান হবে কত বলতো ভাইয়া, সিক্স বাই ফোর মানে হবে থ্রি বাই টু, তার মানে এক্স মাইনাস হলো মাইনাস থ্রি বাই টু। এই হলো অ্যান্সার। তো এটাকে যদি টু দিয়ে গুণ করে দাও এই পাশে, তাহলে হবে টু এক্স মাইনাস টু ইকুয়াল টু মাইনাস থ্রি। আর থ্রিটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, টু এক্স মাইনাস টু, আর কি হবে বলতো ভাইয়া, প্লাস থ্রি, মানে টু এক্স কি হবে বলতো ভাইয়া, প্লাস ওয়ান হয়ে যাবে, টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আশা করি বুঝতে পারছো যে এখন অক্ষের সমীকরণের জন্য কি করবা, দ্বিঘাতের অন্তরীকরণ ইকুয়াল টু জিরো। আর এখানে মনে রাখবে যে নিয়ামক রেখার সমীকরণের জন্য এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ, এক ঘাতটা কি থাকবে, যদি এই ফরম্যাটে থাকে তাহলে তো এক ঘাত হওয়াই আছে, আর যদি এই ফরম্যাটে না থাকে তাহলে এক ঘাত বানাই নিবে, তারপরে তুমি ম্যাথটা বের করবে। আশা করি বুঝতে পারছো। চলো টপিক 43, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ধরো তোমাকে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত, ওয়ান। তাহলে মনে রাখবা যে এইখানের মধ্যে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, জাস্ট তোমার কাজ কি বলো তো ভাইয়া, জাস্ট বড়টার থেকে ধরো এটা বড় আর বিটা ছোট, তাহলে বড়টার থেকে কি করবা, ছোটটা বাদ দিবে, ডিভাইডেড বাই বড়। এটা কার, এটা হলো উপবৃত্তের ক্ষেত্রে। যদি তোমাকে অতিবৃত্তের ক্ষেত্রে চাইতো, তখন তোমার কি হইতো বলো তো ভাইয়া, তুমি জাস্ট কি করতা, বড়টার সাথে ছোটটা যোগ করবা, মানে তোমার হিসাব হলো বড় কোনটা ছোট কোনটা এটা বের করা, তারপর বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে বড়টা বের ডিভাইডেড বাই বড়, আর অধিবৃত্তের ক্ষেত্রে বড়টার সাথে ছোটটা যোগ করে ডিভাইডেড বাই বড়। দেখো একসাথে আমি কিন্তু উপবৃত্ত এবং অধিবৃত্তের, ভাইয়া বিশ্বাস করো এই টপিক থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে 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 আসবে, 100% আসবে এই টপিকটা থেকে প্রশ্ন, বুঝতে পারছো? যার কারণে এই টপিকটা তোমাকে কি করতে হবে, ভালো মতো আয়ত্তে আনতে হবে, এই টপিকটা মাস্ট আসবে এই টপিকটা থেকে। দেখো প্রথম প্রশ্ন করছে যে 25x স্কোয়ার, এগুলো করার ক্ষেত্রে কি করবা, মাথায় রাখবা যে এটা 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু আছে কত, 400। তুমি এই 400 দিয়ে এই পাশে ভাগ করে দিলে কি হবে জানো, 25x স্কোয়ার বাই 400। তুমি এখানে একদম ডিরেক্ট এইটা শখটা এখানে চলে আসবে, মানে এক্স স্কোয়ারের শখটা ওয়াই স্কোয়ারের শখের নিচে চলে আসবে। দেখো আর কি হবে, ওয়াই স্কোয়ারের যে দেখো শখটা কোথায় চলে গেছে, এক্স স্কোয়ারের নিচে, আর এই ওয়াই স্কোয়ারের শখের নিচে কারটা আসবে, এক্স স্কোয়ারটা চলে আসবে, ইকুয়ালটা হবে ওয়ান। এর চাইতে সহজ টেকনিক নাই। তাহলে এখানে কি করবা বলো তো ভাইয়া, রুট ওভার কি করবা বলো তো ভাইয়া, কি শিখেছে, বড়টা মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়, যেহেতু এটা কি আছে বলো তো ভাইয়া, উপবৃত্ত বলছে, বড়টা মাইনাস ছোট, বড় কোনটা বলো তো 25, মাইনাস ছোট কোনটা 16 ডিভাইডেড বাই বড়, তাহলে কত হবে বলো তো ভাইয়া, 9/25 মানে হলো 3/5, 3/5 হলো কারেক্ট অ্যান্সার, 3/5 হলো কারেক্ট অ্যান্সার, 3/5 হলো কারেক্ট অ্যান্সার। এটা 5, অনেকে আবার বলবে যে ভাইয়ার হাতের লেখা বুঝি না, ঠিক আছে। এবার আসো ভাইয়া এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে বলো তো ভাইয়া, কি শিখে এলাম বলো তো ভাইয়া, রুট ওভার কি হবে বলো তো ভাইয়া, বড়টা মাইনাস ছোট, 5 - 4 ডিভাইডেড বাই কত, রুট ওভার 1/5, মানে এটাকে কি হবে 1/√5। দেখো এবার আসো ভাইয়া উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মনে রাখবা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে মনে রাখবা কে বড় সেটা আগে দেখবা, এ বড় নাকি বি বড়। যদি তুমি দেখো যে এ বড়, তাহলে কি হবে 2b² a, মানে সবসময় বড়টাকে নিচে রাখবে, ওইখানে ওই টেকনিকটা শিখে এসেছিল না এই মাত্র উৎকেন্দ্রিকতায়, বড়টাকে নিচে রাখবা। আর এখানে যদি বি বড় হয় তাহলে কি বলবো বলো তো ভাইয়া, বড়টাকে নিচে রাখবা। দেখো কত সহজ, মানে একটা
টানে কিন্তু আমি কিন্তু পরাবৃত্তের সব শেষ করে আসছি ওখানে। এখন কিন্তু তোমাকে কি করাইতেছি বলো, তবে উপবৃত্তের সব শেষ করে দিবে। দেখো জাস্ট শুধু দেখো, অলরেডি কি আমাদের অলরেডি উৎকেন্দ্রিকতা শেষ, যেটা সবসময় পরীক্ষা আসে। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে, কি হবে বলো তো ভাইয়া? 9x² + 4y² = 36। কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? x² এর নিচে কি আসবে? y² সব চলে আসবে। y² এর নিচে কি আসবে? x² সব চলে আসবে = 1। তাহলে কি শিখেছিলাম বলো তো ভাইয়া? এখানে কি শিখেছিলাম? বড় কে আগে ওটা নির্ধারণ করবা। দেখো বড় কে হবে এখানের মধ্যে, x এর নিচে যেটা আছে সেটা কি বলো তো ভাইয়া? a, আর y এর নিচে যেটা আছে সেটা b। তুমি দেখেই বুঝতে পারতেছো বিটা বড়। তাহলে বিটা বড় হলে কি হবে বলো তো ভাইয়া? 2a² b। এখন এটা a স্কয়ার বলতে গেলে কি বোঝায়? দেখো a বলতে গেলে কি বোঝায়? x² / 2² + y² / 3² = কত বলো তো ভাইয়া? 1। তাহলে কি অবশ্যই দেখে বুঝতে পারতেছো বিটা বড়। তাহলে b বড় হলে 2a² / b। তাহলে a স্কয়ারটা কি আছে? এই 2² মানে 2 আছে, তার মানে 2 × 2² / 3, তার মানে কি হবে? 8/3। 8/3 হলো অ্যান্সার। দেখো 8/3 হলো অ্যান্সার। কত সহজ না উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? এই যে দেখো জিজ্ঞাসা করছে কি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এই যে কোশ্চেন দেখো, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? কি করবা বলো তো ভাইয়া? 4x² + y² = কত আছে? 2 আছে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দাও। 4x² / 2 + y² / 2 = কত হবে বলো তো ভাইয়া? কত হবে? 1 হবে। তাহলে এখানে কি হবে? দেখো 2x² কি আসতেছে বলো তো ভাইয়া? 1 আসতেছে। এটাকে কিভাবে লিখবা দেখো তো? x²/2 লিখলে দেখো ওই 2টা উপরে চলে যাচ্ছে, +y² / 2 = 1। কে বলো তো ভাইয়া? এখানে বিটা বড়। বিটা কার চাইতে বড়? এর চাইতে বড়। তাহলে কি হবে? 2a² / b। তার মানে এখানে কি হবে? বিটা কি আছে বলো তো ভাইয়া? এটাকে এইভাবে লেখো, x² / 1/√2² + y² /√2²। y² /√2² কত আছে? 1 আছে। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া? 2a² / b। বিটা কত আছে? √2 আর এটা কত হয়? a² কি হবে? 1/2 হবে। তাহলে এটা কাটাকাটি হলে 1/√2 হলো অ্যান্সার। দেখো কত সহজ, কত সহজ। জাস্ট এইভাবে করলেই হয়ে যাবে। এবার দেখো এখানে দুইটা জিনিস শিখাবো। একটা কি উপবৃত্তের কোন কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় জাস্ট সহজ হিসাব নিকাশ আমি শিখাই দিব। এর চাইতে মনে হয় সহজ আর কোনো কিছু হবে না। জাস্ট তুমি শুধু জাস্ট 1 মিনিট দেখবা তাহলেই হবে। আমার সবচেয়ে ভয়ের জায়গা থাকে যে মানে ভিডিওগুলো ঠিকমতো হয় কিনা, কারণ অনেক সময় কি হয় এর আগের দিন একবার ভিডিও করতে গেছিলাম, দেখলাম বন্ধ হয়ে গেছে। ওকে চলো যেখানে ছিলাম আর কি, তুমি দেখো এরকম যখন থাকে উপবৃত্তের ক্ষেত্রে এরকম দুইটা জিনিস উপবৃত্তের কেন্দ্র বের করতে বলা হয়, তাহলে কি করবা বলো তো ভাইয়া? এটা সমান সমান কি ধরবা? 0 ধরবা। দেখো প্রথমটা 2x - 1 = 0 ধরবা, তখন এখান থেকে কি চলে আসবে? x = ½ চলে আসবে। অলরেডি কি বলো তো উপবৃত্তের কেন্দ্রে বুঝ পেয়ে গেছো। আর এখানে কি ধরবা? 3y + 1 = 0 ধরবা, আর y = কি হবে? -1/3। তার মানে বুঝার কোটি কি হবে? ½ × -1/3 শেষ। কিন্তু যদি ধরো এরকম ফরম্যাটে থাকে, এরকম থাকলে তো ইজিলি বের করা যায়। এরকম থাকলে কি হবে? এটাও সহজ। কি করবা বলো তো ভাইয়া? প্রথমে কি করবা? প্রথমবারে কি করবা? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে? 2x। এগুলো সব 0 হবে। তার মানে 2x - 2 এগুলো সব 0 হবে = 0। তাহলে x = কত হবে বলো তো ভাইয়া? 1 হবে। আর যদি ধরো এরপরে কি করবা? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। এটা কত হবে? 8y। 8y - 16 = কত হবে? 0 হবে। তার মানে 8y = 16 আর y = কত হবে? 2 হবে। তার মানে মান কত আসছে? 1,2। দেখো উপবৃত্তের কেন্দ্র এখন থেকে বের করতে পারবা না। জাস্ট শর্টকাটটা কি বলতো ভাইয়া? এইভাবে থাকলে তো একটা = 0 আরেকটা = 0। আর এইভাবে থাকলে কি মনে রাখবা? একবার কি করবা? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, একবার কি করবা? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাইলেই কাজ শেষ। ঠিক আছে?